জীবনের প্রথম কারো বরযাত্রীতে গেলাম আর এত বেশি মজা করলাম। ঢাকা থেকে ভেবেছিলাম গ্রামে যদি কারো বিয়ে হয় সেই বিয়েতে তো 100% অ্যাটেন্ড করবো। অনেক দিনের ইচ্ছা ছিল নিজের পরিবারের কারো বিয়ে হোক, আর এবার সেই স্বপ্নটা পূরণ হয়ে গেল। বাবার ফুফাতো ভাইয়ের ছেলের বিয়ে ছিল আজকে, আর আমরা ভ্যানে করে, রিক্সায় করে, অটোতে করে চলে গেলাম তাদের বাড়ি। অনেকদিন পরে নিজেকে একটু সুন্দর করে পরিপাটি করলাম। কিছুদিন মনটা ভীষণ খারাপ, এই জন্য নিজেকে রেডিও করি না। আমার তো ভীষণ ভালো লাগে ভ্যানের পিছে এভাবে ঘুরতে, আর ভ্যানের পিছে উঠতে আমার সব থেকে বেশি ভালো লাগে। ভ্যানে চললে আমি সবসময় ট্রাই করি পিছে বসার। ওটা সোটা আমার থেকে ফর্সা একটা ছেলে দেখছেন, তারই আজকে বিয়ে। বড় ভাই বলে কথা, একটু না খাওয়ালে কি হয়। সেই ছোট্টবেলায় পিয়াস তার দাদির সাথে আমাদের বাড়িতে আসতো, তখন থেকে তার সাথে আমার খুব মিষ্টি একটা রিলেশন ভাই বোনের। এটা হচ্ছে পিয়াসের চাচি, মানে আমার মা। এদিকে অনেকদিন পরে সোহেল চাচুকে পেলাম, মানে বাবার ফুফাতো ভাই। তার থেকে জোর করে সালামি নিলাম। বরাবরই সে অনেক গিফট করে, সালামি জোর করে নেওয়া লাগে না। ভাই আমার নতুন বিয়ে হয়েছে, আমার বোনদেরকেও তো সালামি দিতে হয়। আমি যেহেতু স্টুডেন্ট মানুষ, তাই একটু করে তাদেরকেও দিলাম। ঈদ মানেই এই মজার। এদিকে আমাকে নাফিস দিয়েছে 10 টাকা সালামি। কিন্তু এরকম কিপটা ছেলের উপর আবার ক্রাশ খেয়ে যেন না, খবরদার। এদিকে আমাদের আরেকটা দুলাভাইয়ের কাছে আমি সালামি চাচ্ছিলাম। ভাইয়া যদিও রিলেশনে আত্মীয়, আবার হয়ে গিয়েছে দুলাভাই, ডাবল সালামি দিতে হবে, এই জন্য ভাইকে একটা ফুলও দিয়ে দিলাম। কি দেখতেছিলাম যে গ্রামের বাসর ঘরগুলা কেমন সাজায়। যদিও এখনো আমার বাসর হয় নাই, জানি না কবে হবে গাইস। এখানে সব দুলাভাইরা বাসর ঘর সাজাচ্ছিল। যদিও আজকে অনেকজনের সাথে পরিচয় হয়েছে। আসলে আত্মীয় স্বজনের বিয়েতে না গেলে কারোর সাথে দেখা সাক্ষাৎ হয় না, পরিচয় হয় না। এই তো ভাগ্নি ভাস্তি সবাইকে নিয়ে অনেক বেশি ফটো সেশন করছি। সবাই এক এক করে ফটো সেশন করছি, ভাব দিচ্ছি, দৌড়াচ্ছি, এটা করছি সেটা করছি। এখন তো দল ভেদে আমরা সবাই চলে যাচ্ছি বাসের কাছে, কারণ বউ আনতে যেতে হবে। বউ আনতে আমরা সবাই সেজে গুজে একদম বউয়ের বাড়ি চলে যাচ্ছি বাসে করে। এই জীবনের প্রথম বাসে গেলাম বিয়ে করতে। এটা ছিল পেয়াসের গাড়ি, আর এটা মাগুরার মসজিদ। এই মসজিদের সামনে আমরা একটু ব্রেক নিলাম, সবাই ছবি তুললাম। ফাইনালি মাগুরাতে চলেই আসি। বউয়ের বাসা হচ্ছে মাগুরা পুলিশ লাইন। এখানে সুন্দর করে একটা প্যান্ডেল করেছে, অনেক বছর পরে এরকম প্যান্ডেলে খাবো। বরকে নামিয়ে নিয়ে আসলাম, আর আমাদেরকে তো গেটে ঢুকতে দিচ্ছে না। বলেন তো কেন গেটে ঢুকতে দিচ্ছে না? কারণ বরের সাথে মেয়ে পক্ষের কিছু দেনা পাওনা আছে। বউকে এত সোজা ভাবে নেওয়া যায় বলেন? বউ নিতে হলে তো একটু কষ্ট করতে হবে, পকেট তো একটু ফাঁকা করতে হবে, তাই না? ওদিকে জামাইকে সবাই ছিঁড়ে ছুঁড়ে খাচ্ছে, আর এদিকে ভিতরে এসে চলে আসলাম খেতে। খাওয়া কোনোভাবে মিস দেওয়া যাবে না, তাও আবার বিয়ের খাবার। আঙ্গুর ফল খেতে অনেক টক হলেও এই আঙ্গুর ফলটা ছিল অনেক মিষ্টি। অনেক ধরনের খাবার দিয়েছে, যদিও আমরা একটু একটু খাবারে মিসিং হয়ে গিয়েছিলাম, বাট প্রত্যেকটা খাবারই ছিল অনেক বেশি টেস্টি আর মজার। আমি তো একদম ইচ্ছা মতো নিয়ে নিয়ে খাচ্ছিলাম, সাথে বরকেও একটু দেখতেছিলাম ফাঁকে যে বরকে কি কি দিয়েছে। বরাবরই সব বিয়েতে আমি পান টেস্ট করি, আর এটা যেহেতু গ্রামের পান, খেতে অনেক বেশি মজার, অনেক টেস্ট ছিল। সো এই বিয়েতেও পান মিস করবো না, এই জন্য 3-4টা পান একদম গালের ভেতর দিয়ে দিলাম। আমাদের নতুন বর যে এত বড় খাদক, এটা কখনোই জানতাম না। পুরো একটা বড় প্লেট শেষ করে ফেলেছে একা। এখানে দেখলাম অনেক দুলাভাইরা ছিল, দুলাভাই মনে হয় তাদেরকে পাহারা দিচ্ছিল। বাহ, আমি মাথায় কাপড় দিয়েছি, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। বিয়ে এভাবেই শেষ হয়ে গেল। বাই বাই।